الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أياما معدودة فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين وقال النبي صلى الله تعالى عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه সম্মানিত মুসল্লিগণ, সর্বে আগ্রে ওই মহান আল্লাহ তাআলার প্রশংসা করি যিনি আজকে আমাদেরকে পবিত্র রমজানুল মুবারক মাসে মসজিদে আসার এবং মসজিদে এসে খুতবা শোনার, দ্বীনি আলোচনা শোনার যে সুযোগ, যে একটা ব্যবস্থা যে আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন, তাই আমরা সেই মহান আল্লাহ তাআলার সংক্ষিপ্ত প্রশংসা করি। তাই সকলে অন্তর খুলে প্রাণ জুড়িয়ে মহাব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ। তারপরে তিনার প্রেরিত রসুল নবী কুল শিরোমণি বিপ্লবীর নেতা নবী মোহাম্মদ মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা। তিনার প্রতি লাখো কোটি দ্রুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা সবাই অবগত যে আজকে রমজানুল মুবারক মাসের প্রথম খুতবা, তাই রমজান সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে রাখছি। এই রমজানুল মুবারকের সর্বপ্রথম কিছু মাসাইল এই সম্পর্কে কিছু কথা বলেনি, যেগুলো মানুষ অহরহ জিজ্ঞাসা করে, বেসিক যে জিনিসগুলো মানুষ জিজ্ঞাসা করে সেইগুলো একটা একটা করে আগে আলোচনা করে নিই। এক নাম্বার, যে রোজা সিয়াম কাকে বলে। শুবে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত পানাহার থেকে, গালিগুলুজ থেকে, গীবাত থেকে ইত্যাদি যাবতীয় পাপের কাজ থেকে এবং স্ত্রী সহবাস থেকে বেঁচে থাকার নাম হচ্ছে রোজা। এবার এই সিয়াম, এই রোজার ব্যাপকতার দিকে আসি। নাম্বার 2, রমজান মাসের রোজা রাখতে হবে চাঁদ দেখে। অনেকেই মনে করে যে 29টা যদি রোজা হয় তো নাকি রোজা পুরল না। রোজা পুরল না এই শব্দটা বলা ঠিক নয়, কারণ রমজানুল মুবারক মাস 29 হতে পারে, 30 হতে পারে, এত কোনো সন্দেহ নাই। এই জন্য হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা শাবান মাসের 29 তারিখ যদি আসমানে চাঁদ দেখতে না পাওয়া যায়, কিংবা আকাশ যদি মেঘলা থাকে, কিংবা সঠিক নিউজ, সঠিক খবর যদি তোমাদের কাছে এসে না পৌঁছে, তাহলে তোমরা শাবান মাসকে 30 তারিখ পূর্ণ করে নেবে, তারপরে রমজানের রোজা স্টার্ট করবে। কিন্তু সন্দেহমূলক রোজা রাখা যাবে না, এটা হচ্ছে হারাম। তো যাই হোক, চাঁদ দেখে তাহলে রোজা রাখতে হবে এবং চাঁদ দেখে আমাদেরকে রোজা ছাড়তে হবে। যখন চাঁদ উঠে যাবে শাওয়াল মাসের, তখন আর তারাবি হবে না, আর রোজা হবে না, সকালে তখন ঈদ পালন করতে হবে। এবার আসি 3 নম্বর প্রশ্ন। অনেকেই জিজ্ঞাসা করছেন যে রমজানুল মুবারক মাসে যদি কেউ ভুল করে খেয়ে নাই, তাহলে কি তার রোজা হবে কি হবে না? এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিস বুখারী মুসলিম, যে কোনো ব্যক্তি যদি ভুলে যায় যে সে রোজা আছে, এটা ভুলে গিয়ে যদি কেউ কিছু পানাহার করে নাই, কিছু খেয়ে নাই এবং খাওয়ার পরে পরে তার মনে পড়ে গেছে, যদি মুখে তার ওই খাবারটা থাকে বাকি অংশটা, তাহলে ওটাকে ফেলে দিবে এবং কি করবে, কুলি করে নিবে এবং
আর রোজাকে ভঙ্গ করবে না, তার রোজা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন আল্লাহ তাকে ভুলিয়ে খাইয়েছিল, এই জন্য সে খেয়েছে। তারপরে আসুন 3 নম্বর প্রশ্ন, যে উল্টি হলে অর্থাৎ বমি হলে কি রোজা হবে? হ্যাঁ, রোজা হবে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে উল্টি করে, বমি করে দেয়, তাহলে ওই ব্যক্তির রোজা হবে না, তাকে কাজা করতে হবে। আর যদি নিজ ইচ্ছায় উল্টি হয়, বমি হয়ে যায়, তাহলে পরে তার রোজার কোনো অসুবিধা হবে না, তার সিয়াম ঠিক থাকবে, তার রোজা ঠিক থাকবে, সেই দিন তাকে কমপ্লিট রোজা রেখে নিতে হবে। তারপরে আসুন, কেউ যদি জুনবি হয়ে যায়, অর্থাৎ রাত্রিবেলায় স্বামী স্ত্রী মিলামিশা করেছে এবং এমন সময় তাদের ঘুম ভেঙেছে বা এমন সময় এসে পৌঁছেছে যে যদি গোসল করতে যায় তাহলে সাহারি খাওয়ার টাইম তার মিক্স হয়ে যাবে, সাহারি খেতে পাবে না। আর যদি সাহারি খায় তাহলে গোসল করা হচ্ছে না, তাহলে আগে কোনটা করবে? হাত পা ধুয়ে নিয়ে আগে সাহারি খেয়ে নেবে, সাহারি খেয়ে নেওয়ার পরে তারপরে ফরজ গোসল করবে, তারপরে তখন কি করবে? ফজরের সালাত আদায় করবে। এবার আসুন 4 নম্বর প্রশ্নে বা 5 নম্বর প্রশ্নে আসুন, যে কোনো যুবক ছেলে যদি তার স্বপ্ন দোষ হয়ে যায়, এহতলাম বলা হয় উর্দুতে, যদি এহতলাম হয়ে যায় তখন কি করবে? কোনো ব্যক্তির যদি এহতলাম হয়ে যায় কিংবা স্বপ্নদোষ হয়ে যায়, তাহলে এতে তার রোজা নষ্ট হবে না, তার উপরে গোসল ফরজ, সে গোসল করে নেবে, রোজাও রাখবে এবং সালাত আদায় করবে, কোনো সমস্যা নেই। তারপরে আসুন, রোজা থাকাকালীন সিয়াম অবস্থায় কাউকে গালি দেওয়া যাবে না, কারোর সঙ্গে ঝগড়া করা যাবে না, চুগলখড়ি করা যাবে না, গীবত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা সাক্ষীও দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোনো ব্যক্তি যদি সিয়াম থাকাকালীন মিথ্যা সাক্ষী দেয় কিংবা মিথ্যা কথা বলে কিংবা চুগলখড়ি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তির রোজাটা রাখাই হবে, কিন্তু সেই সিয়ামের সেই রোজার কোনো নেকি পাবে না। তার মানে সারা দিনটা উপবাস করা হবে, কিন্তু আল্লাহর কাছে সে কোনো নেকি পাবে না। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমাদেরকে কাউকে গালি দেওয়া যাবে না, কাউর সঙ্গে ঝগড়া বিবাদ করা যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, চুগলখড়ি করা যাবে না। এইগুলো তো হারাম 11 মাসেও, কিন্তু রমজান মাসে বিশেষ করে আল্লাহর নবী বলেছেন রমজান মাসে এইগুলো করা যাবে না। এবার ধরলেন কেউ যদি গায়ে পড়ে আপনার সঙ্গে ঝগড়া করতে আসে, কেউ যদি আপনার সঙ্গে ঝামেলা করতে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তুমি সাফ সাফ বলে দাও আমি হচ্ছি রোজাদার, আমি তোমার সঙ্গে ঝগড়া করব না, এই কথা বলে চুপ থেকে যেতে হবে, আর আগে তার সঙ্গে কোনো বাদ মাহাজায় যেতে হবে না। তারপরে আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে রোজা অবস্থায় দিনের বেলায় স্বামী স্ত্রী তোমরা এক জায়গায় হয়ে মিলামিশা না হয়। আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহ রাসূল রোজা অবস্থায় আমাকে চুম্বন করতেন, অর্থাৎ চুমে খেত। রোজা অবস্থায় নিজের স্ত্রীকে চুমা খাওয়া জায়েজ, কিন্তু নিজের নফসকে কন্ট্রোল রাখতে হবে যাতে আমার স্ত্রীর সঙ্গে কোনো প্রকারের মিলামিশার অবস্থায় না পৌঁছে যায়। এই জন্য আয়েশা বলছেন যে আল্লাহর নবী নিজকে কন্ট্রোল রাখতে পারতেন, কিন্তু আল্লাহর নবী তো তিনি পরেজগার মুত্তাকিন মানুষ, কিন্তু অন্য লোকদের ক্ষেত্রে তিনি বলছেন যেমন ধরেলেন যারা নতুন বিবাহ করেছে, এই প্রকার লোক যাতে দিনের বেলায় সিয়াম থাকাকালীন তাদের স্ত্রীর সঙ্গে প্রেম মহব্বতের গল্প দিনের বেলায় না করে, কারণ প্রেম মহব্বতের গল্প করতে গিয়ে যদি কোনো অঘটন ঘটে যায়, স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো অঘটন ঘটে যায়, তাহলে পারে তাদের স্বামী স্ত্রী দুজনের সিয়াম সেই দিন আর হবে না। এর জন্য তার স্বামীকে, ওই পুরুষকে কাফারা দিতে হবে। কাফারা
করা হচ্ছে কি, 1 নম্বর তাকে হয় এই একটা রোজার বিনিময়ে তাকে 2 মাস রোজা করতে হবে। এটা যদি করতে না পারে তাহলে তাকে গোলাম আজাদ করতে হবে। এটাও যদি করতে না পারে তাহলে তাকে 60টা মিসকিনকে খাবার দিতে হবে। অতএব খুব সাবধানে থাকতে হবে। দিনের বেলায় স্বামী এবং স্ত্রীর মধ্যে প্রেম প্রীতি গল্প করতে গিয়ে যাতে এরকম অঘটন না ঘটে যায়। এক সাহাবী এই কাণ্ড করে দিয়েছিলেন, স্বামী স্ত্রী মিলামিশা হয়ে গিয়ে রোজা নষ্ট হয়ে গেছে। তারপরে আল্লাহ রসুলের কাছে গেলেন। ওই সাহাবী আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল, আমি এরকম কাণ্ড করে ফেলেছি, এখন আমি কি করব? আল্লাহ রসুল 3টাই কথা বলেছিলেন যে একটা রোজার বিনিময় হয় তুমি 2 মাস রোজা রাখো, না হয় 60টা মিসকিনকে খাবার খিলাও, না হলে একটা গোলাম আজাদ করো। ওই সাহাবী তখন বলছেন, আল্লাহ রসুল, আমি এত গরিব মানুষ যে আমি 60টা মিসকিনকে খাবার খিলাতেও পারবো না, আমি এত গরিব মানুষ একটা গোলাম আজাদ করতে পারবো না, আর আমি এত দুর্বল মানুষ যে একটা রোজা তো কাম ঘটিয়ে দিয়ে আমি অসুবিধায় পড়ে গেছি, আমি এত দুর্বল মানুষ 2 মাস আমি রোজাও রাখতে পারবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তাহলে কি করো, কিছু বাড়ি থেকে খেজুর নিয়ে এসো, খেজুর নিয়ে এসে ফকির মিসকিনকে বিলিয়ে দাও। ওই সাহাবী বলছেন আমার বাড়িতে কিছুই নাই। আল্লাহ রসুল তখন বললেন, যাও যাও আমার বাড়ি থেকে 1 টুকরি খেজুর নিয়ে এসো। 1 চাঙ্গারি খেজুর নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আল্লাহ রসুল বলছেন, এই খেজুরটা তুমি গরিব মিসকিনদেরকে বিলিয়ে দাও। তখন ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার থেকে এই মদিনার মধ্যে গরিব মানুষ কেউ নাই। তখন আল্লাহ রসুল কি করলেন, ওই সাহাবীকে ওই খেজুরের চাঙ্গারি, ওই খেজুরের গামলাটা দিয়ে দিলেন, যাও যাও তুমি নিয়ে যাও, তুমি খেয়ে নিবে। কিন্তু এটা হচ্ছে ওই সাহাবীর জন্য। তার মানে আমরাও এই কাজ করলে হবে না। আল্লাহ রসুল কি বললেন? প্রথমে 3টা কথা, ওই 3টাকে আমাদেরকে পালন করতে হবে। এবার আসুন, অনেকে প্রশ্ন করে রমজান মাসে যদি কুনি দাঁত দিয়ে কাটে তাহলে সিয়াম হবে কি হবে না? হ্যাঁ, অসুবিধা নাই। রমজান মাসে কেউ যদি দাঁত ঠোকরায় কুনি দিয়ে তাহলে এতে রমজানের সিয়ামের কোনো ক্ষতি হবে না। অনেকে বলে যে কান যদি ঘুচড়ায় খড়ি দিয়ে সিয়াম নষ্ট হবে নাকি? না না, এতে কোনো সিয়াম নষ্ট হবে না, এতে কোনো অসুবিধা নাই। এবার আসুন, যারা কমজোর বেমার কিংবা যারা এত বুড়ো হয়ে গেছে কিংবা যারা সফরে রয়েছে, তারা যদি রোজা রাখতে না পারে তাহলে তারা কি করবে? যারা বেমারও রয়েছে সে রোজাটা এই মাসে কাজা করে নেবে এবং অন্য মাসে রোজাকে পালন করে নেবে। এবং যারা হামেলা আওরাত, যাদের পেটের ভিতরে বাচ্চা রয়েছে, তারাও এই মাসে রোজাকে কাজা করে নিতে পারে এবং অন্য মাসে জয়টা রোজা ছুটবে সেটাকে রেখে নিতে হবে। এবার এমন বুড়ো কিংবা এমন বেমার যে স্যার ওষুধ না খেলে কিন্তু চলবে না, দিনের বেলা তাকে ওষুধ খেতে হবে, ওষুধ যদি বন্ধ করে দেয় তাহলে তাই অসুবিধায় পড়ে যাবে, বা এমন বুড়ো অবস্থায় পৌঁছে গেছে যে তার রোজা রাখার কিন্তু আর ক্ষমতা নেই, ওই ব্যক্তি কি করবে? আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন। ওই ব্যক্তি কি করবে? কোনো একজন মিসকিন কিংবা ফকিরকে রোজা ধরাবে এবং রোজা ইফতার করাবে। হয় এটা করবে, যদি এটা করতে না পারে তাহলে কি করবে? একটা রোজার বিনিময়ে তাকে 1.25 কিলো করে খাদ্যদ্রব্য কোনো ফকির কিংবা কোনো মিসকিনকে দিয়ে দিবে। তাহলে 30টা রোজার হিসাব করে 1.25 কিলো করে একটা রোজার খাদ্যদ্রব্য বের করে নিয়ে কোনো মিসকিনকে কিংবা কোনো ফকিরকে দিয়ে দিবে। এর বিনিময়ে তাকে আর রোজা রাখতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা তাকে ছাড় দিয়েছে। কিন্তু রমজানের সিয়াম এই আয়াত নাজিল হওয়ার আগে কি ছিল? যারা ধনী মানুষ ছিল তারা গরিবদেরকে ফিদিয়ে দিয়ে দিত, আর তারা কিন্তু রোজা রাখত না। কিন্তু পরবর্তীকালে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? যে না, সবাইকে রোজা রাখতে হবে, কারোর জন্য ছাড় নেই। তবে মুসাফির এবং যাদের পেটে বাচ্চা রয়েছে, যারা অসুস্থ,
তারা এই মাসে রোজাকে কাজা করে নিতে পারে এবং অন্য মাসে রোজাটাকে পূর্ণ করে নিবে। এবং যারা এমন বুড়ো হয়ে গেছে রোজা রাখার আর ক্ষমতাই নেই, অন্য মাস আর করতে পারবে না, বা এমন অসুস্থ সে আর ভালো হওয়ার চান্স খুব কম, পরবর্তীতে রোজা রাখার তার আর অসুবিধা হবে বা রোজা রাখতে পারবে না, ওই ব্যক্তি কি করবে? ফিদিয়া দিয়ে দিবে। রোজা কাদের প্রতি ফরজ? সমস্ত ওই নর নারী যারা সাবালক কিংবা সাবালিকা হয়ে গেছে তাদের উপরে রোজা ফরজ, রোজা তার জন্য ছাড় নেই। নামাজ যেমন 7 বছর হলে নামাজের ট্রেনিং দিতে হবে, নামাজের শিক্ষা গ্রহণ করতে হবে, নামাজের দোয়া দুরুজ, নামাজের রিকাত, এই সব কিছু দিনই জ্ঞান তাকে শিখতে হবে। 10 বছরে যখন সে পৌঁছে যাবে তখন সে আর নামাজ ছাড়তে পাবে না, তাকে কন্টিনিউ নামাজ পড়ে যেতে হবে। যদি সে নামাজ ছেড়ে দেয় তাহলে ওই ছেলে কিংবা ওই মেয়ের পিতা, তার অভিভাবক তাকে মেরে নামাজ পড়াবে, লাঠি চার্জ করে নামাজ পড়াবে, কিন্তু নামাজ ছাড়তে পাবে না। কিন্তু মহিলাদের জন্য তাদের জন্য ছাড় রয়েছে ওই সময় যখন তাদের মেন্স বা পিরিয়ড যখন শুরু হয়ে যাবে। কোনো মহিলার যদি মেন্স কিংবা পিরিয়ড শুরু হয়ে যায় তাহলে তার রোজাও হবে না এবং তাকে নামাজও পড়তে হবে না। কিন্তু মেন্স কিংবা পিরিয়ডের কারণে রমজানুল মোবারক মাসের জয়টা রোজা তার ছুটে যাবে। 4টা কিংবা 5টা কিংবা 6টা, অধিকাংশ 7টা যদি রোজা ছুটে যায় তাহলে অন্য মাসে রোজাটাকে করে নিতে হবে। এখানে কোনো প্রকারের ছাড় নেই, কিন্তু নামাজটা তাকে পুনরায় পড়তে হবে না। কিন্তু রমজান মাসের রোজা যে কয়টা ছুটে যাবে সেই কয়টা রোজাকে অন্য মাসে সে কি করবে? রেখে নিবে। কারণ বছরে একবারই আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করেছেন, এই জন্য এই রোজা তাকে অন্য মাসে রেখে নিতে হবে যে কয়টা ছুটে গিয়েছে, তার যে কয়টা রোজা ছুটে গিয়েছে। এবার আসুন রোজা ইফতারের ফজিলত সম্পর্কে। রোজা ইফতারের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে একদিন খুতবা দিতে উঠেছিলেন। রমজানুল মুবারক মাসের আগে যে শাবান মাস হয়, এই শাবান মাসে তিনি একদিন খুতবা দিতে উঠলেন, দিয়ে লম্বা একটা হাদিস তিনি পাঠ করলেন। আমি শেষ অংশটা বলছি আপনাদের, আমি শেষ অংশটা শুধু বলবো। হাদিসটা হচ্ছে বাইহাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাসে যদি কেউ রোজা ইফতার করায় তাহলে পারে তার গুনাহকে মাফ করে দেওয়া হবে। সাহাবায়ে ইকরামেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল, আমাদের কাছে এমন কোনো সামর্থ্য নাই, আমরা এত গরিব, আমরা এত কমজোর মানুষ যে কোনো মানুষকে আমরা রোজা ইফতার করাতে পারবো, আমাদের এ সামর্থ্য নাই, আমরা গরিব মানুষ। তাহলে কি আল্লাহ রাসূল আমরা কি রোজা ইফতারের ফজিলত থেকে বঞ্চিত থেকে যাব নাকি? এই সবটা কি আমরা পাবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তর দিয়ে বলছেন, ওরে আমার সাহাবারা, তোমরা কি কেউ 1 গ্লাস পানি পান করিয়ে রোজা ইফতার করাতে পারবে নাকি? তোমরা কি কাউকে একটা খেজুর খাইয়ে কি রোজা ইফতার করাতে পারবে না? তোমরা কি কাউকে 1 ঘোঁট লাস্সি খাইয়ে কি রোজা ইফতার করাতে পারবে না? যদি তোমরা একটা খেজুর কিংবা 1 গ্লাস পানি কিংবা লাস্সি খাইয়ে যদি রোজা ইফতার করাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহকে মাফ করে দেবেন। তারপরে আল্লাহ রাসূল বলছেন, ওরে আমার সাহাবায়ে ইকরামেরা শুনে নাও, কোন মানুষ যদি, কোন আল্লাহর বান্দা মুসলমান যদি কোন রোজাদার ব্যক্তিকে, সিয়াম পালন করা ব্যক্তিকে পেট ভরে ইফতার করাতে পারে, তাহলে ওই ব্যক্তিকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। যেই দিন হাউজে কাউসারের পানি পান না করতে পেলে মানুষ তৃষ্ণায় ছটপট করবে, আর এই হাউজে কাউসারের পানি যদি একবার কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে যদি পান করে নিতে পারে,
তাহলে ওই ব্যক্তির জান্নাতে যাওয়া পর্যন্ত 50,000 বছর যে তাকে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। ওই হাউজে কাউসারের পানি পান করে নেওয়ার কারণে ওই ব্যক্তিকে আর পিপাসা লাগবে না। এই হাউজে কাউসারের পানি পান করানো হবে কাদেরকে? না তো যেই ব্যক্তি রোজাদার ব্যক্তিকে রোজা ইফতার করাবে পেট ভরিয়ে। তাহলে ইফতারের একটা বিশেষ ফজিলত রয়েছে। আমরা ইফতার করাবো, আমরা অনেকেই মনে করি যে ইফতার করাতে গেলে তো অনেক লোককে ডাকতে হবে, গোটা গ্রামবাসীকে তো জাফর দিতে হবে। এরকম বিষয়টা নয়। আপনি একটা লোককে রোজা ইফতার করান, একদিন আপনার সামর্থ্য থাকলে 5 জনকে করান, আরও যদি আপনার সামর্থ্য থাকে 10 জনকে করান, 20 জনকে করান। আপনি ছোট করে একটু ইফতার করান, এতে কোনো সমস্যা নাই। আপনি পেট ভরিয়ে না পারলে তাকে কিছু শুকনো খাবার দিয়ে রোজা ইফতার করাতে পারেন। পৃথিবীতে একজন নবী এসেছিলেন, তিনি প্রত্যেক দিন মেহমান ছাড়া খাবার খেতেন না। সে নবীটার নাম কি? নবী ইব্রাহিম আলাইহিসসালাম। এটা ইফতারের কথা বলছি না, তিনি মেহমান ছাড়া খাবার খেত না। তাহলে আমাদের উচিত কমপক্ষে 1 মাসের ভিতরে আর 1 জন 2 জন করে ডেকেও তো আমি রোজা ইফতার করাতে পারি। তাহলে কিন্তু আমাদের মধ্যে ইফতারের সিস্টেমটা অনেক জায়গাতে নেই, বা আমরা করাই না। আর আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমি ততটা দিয়ে রোজা ইফতার করাবো, অসুবিধাটা কোথায়? এবার আসুন, রমজান মাস সিয়ামের ফজিলত আরও অনেক বিশেষ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, রাইহান, কাল কিয়ামতের মাঠে একটা জান্নাতের গেট রয়েছে, সেই গেটটার নাম হচ্ছে বাবুর রাইহান। ওই রাইহান নামক গেটটাতে ডাক দেওয়া হবে সমস্ত সিয়াম পালন করা ব্যক্তিদেরকে। ও সিয়াম পালন করা ব্যক্তি, রোজাদার ব্যক্তি, তোমরা কে রয়েছো? তোমরা এইখানে চলে এসো, এই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করো, এই গেট দিয়ে জান্নাতে চলে যাও। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামাতে, কাল কিয়ামতের দিন ওই রাইহান নামক জান্নাতে ওই গেট দিয়ে প্রবেশ করানো হবে রোজাদার ব্যক্তিকে, এবং রোজাদার ব্যক্তিকে ডাকা হবে। যখন রোজাদার ব্যক্তি ওই গেট দিয়ে প্রবেশ করে যাবে, ওই গেট দিয়ে যখন সে রান্নাতে চলে যাবে, তখন ওই গেটকে বন্ধ করে দেওয়া হবে, আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। যারা সিয়াম পালন করেনি, রোজা রাখেনি, ওদেরকে ওই গেট দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। আর একটি হাদিস বুখারী এবং মুসলিমে হাদিসটি এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি ওয়া মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোনো ব্যক্তি যদি কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজ আদায় করে, তারাবির নামাজ যদি পড়ে, ঈমান ও ইহতিসাবান, ঈমানের সাথে এবং নেকির আশায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, ওই ব্যক্তির জীবনের পিছনের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। তারপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়ামান সামা রমজানা ঈমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, কোনো ব্যক্তি যদি ঈমান এবং নেকির আশায় যদি সিয়াম পালন করে, এই রোজা রাখে, ওই ব্যক্তিরও তার পিছনের গুনাহগুলো, সমস্ত গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোনো ব্যক্তি যদি রমজানুল মুবারক মাসের শেষ দশকের বিজোড়া রাতগুলো অর্থাৎ শাবে কাদারের 5টি রাত যদি জাগরণ করে, জাগে, তাহলে ওই ব্যক্তিরও তার জীবনের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। কিন্তু এখানে দুটো শর্ত রয়েছে। একটা হচ্ছে যে ঈমানের সাথে, আর একটা হচ্ছে নেকির আশায়। যদি ঈমান ঠিক থাকে বা ঈমানকে ঠিক করে নিতে পারে, আর নেকির আশাটা যদি তার ঠিক হয়, তাহলে পারে ওই ব্যক্তির জীবনের গুনাহ ক্ষমা করা হবে।
তিন প্রকার ব্যক্তি, যারা তারাবির নামাজ আদায় করবে, 2 নাম্বার যারা সিয়াম পালন করবে, 3 নাম্বার যারা শাবে কাদার রাত্রি জাগবে। কিন্তু ঈমান আপনার ঠিক আছে কিনা সেটা আপনাকে আগে যাচাই করে নিতে হবে। মানুষের ঈমান সব সময় ঠিক থাকে না। মানুষ যখন চুরি করে তখন তার ঈমান তার অন্তর থেকে বেরিয়ে যায়, যখন কেউ জিনা করে তখন তার ঈমান তার অন্তর থেকে বেরিয়ে যায়, যখন সে সুদ খায় তখন তার ঈমান তার অন্তর থেকে বেরিয়ে যায়, যখন সে হারাম খায় তখন তার ঈমান তার অন্তর থেকে বেরিয়ে যায়। এই জন্য আগে আপনার ঈমানটাকে ঠিক করে নিতে হবে। আপনাকে প্রকৃত সুদ ছেড়ে দিতে হবে, আপনাকে মিথ্যা কথা বলা ছেড়ে দিতে হবে, আপনাকে চুগলখড়ি করা ছেড়ে দিতে হবে, আপনাকে ধোঁকাবাজি করা ছেড়ে দিতে হবে, মদ পান করা ছেড়ে দিতে হবে। যাবতীয় গুনার কাজকে ছেড়ে দিয়ে আগে ঈমানকে ঠিক করে নিতে হবে। ঈমান আর ইখলাস যখন আপনার ঠিক হয়ে যাবে আর নেকির উদ্দেশ্যটা যখন আপনার ঠিক থাকবে, তখন আপনার জীবনের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন। আর যদি আপনি ওই এখনও সুদের সাথে জড়িত আছেন, এখনও মদের সাথে জড়িত আছেন, এখনও বেনামাজি হয়ে আছেন, আর এখনও আপনি সিয়াম সঠিকভাবে পালন করছেন না, এখনও আপনি লম্পঝম্প করে দিন কাটাচ্ছেন, আর যদি আপনি শাবে কাদারাতে এসে যদি রাত্রি জাগরণ করেন, আপনার সব গুনাহ মাফ হবে না। আগে আপনার ঈমানটাকে ঠিক করে নিতে হবে, পুনরায় তওবা করে ফিরে আসতে হবে যে আল্লাহ যা করেছি ভুল করেছি আর করব না। ইখলাস মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইখলাস নিয়াত করে এবং এই গুনাহকে আর জীবনও করব না এই ওয়াদা আল্লাহর সাথে করে তারপরে আপনার ঈমানটাকে ঠিক করে যদি আপনি এই পথে আসতে পারেন, তাহলে আপনার পিছনের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থাৎ জীবনের গুনাহকে মাফ করে দিবেন। শুধু তাই নয়, এই সিয়াম হচ্ছে ঢাল, জাহান্নাম থেকে ঢাল শুরু হয়ে আপনাকে বাঁচাবে। যেমন যখন যুদ্ধ লেগে যায়, যখন জাং শুরু হয়ে যায়, দেখবেন লস্করেরা ফৌজিদের হাতে ডান হাতে তরবারি এবং বাম হাতে একটা ঢাল থাকে। কেন থাকে? যে দুশ্মন যদি আমাকে আক্রমণ করে তাহলে বাম দিকের ঢালটা দিয়ে সে নিজের আত্মাকে রক্ষা করতে পারবে, নিজকে রক্ষা করে নিতে পারবে, আর ডান হাতের তরবারি দিয়ে দুশ্মনকে আক্রমণ করতে পারবে। এই জন্য বাম হাতে ঢাল ব্যবহার করা হয়। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, আসিয়ামু জিন্নাতুন ওয়া হিসনুন ওয়া হুসাইনুন মিনান নার। এই রোজা হচ্ছে একটা ঢাল, কাল কিয়ামতের মাঠে এই সিয়াম ঢাল হয়ে জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাবে। ঢাল হয়ে তোমাকে জাহান্নামের আগুন থেকে এই সিয়াম, এই রোজা তোমাকে বাঁচাবে। তো এই যে রোজার, এই যে সিয়ামের অনেকগুলো ফজিলত আমরা শুনতে পেলাম। সর্বশেষে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলমিন যাতে আমাদের এই সিয়ামের আর আমাদের এই রোজার গুরুত্ব যাতে আমরা বুঝে আমরা সঠিকভাবে রোজা পালন করি, নিজের ঈমান এবং ইখলাসকে ঠিক করে নিতে পারি, আমাদের নেকির আশাতে যাতে আমরা এইগুলো কাজ করি, লোক দেখানো না হয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। শেষে আরেকটি কথা বলি যে আমরা এখানে যতজন মানুষ জুমা পড়তে এসেছি সবাই কেউ না কেউ আমার আত্মীয় স্বজনকে হারিয়েছি। কাউরি হয়তো বাবা মারা গেছে, কাউরি হয়তো নানা মারা গেছে, কাউরি হয়তো দাদি মারা গেছে, কাউরি হয়তো ফুফু মারা গেছে, কাউরি হয়তো দাদু মারা গেছে। কেউ না কেউ আত্মীয় স্বজনকে আমরা হারিয়েছি। আমরা যতজন বসে আছি আপনি চিন্তা করেন, ভেবে দেখেন আপনার কেউ না কেউ মারা গেছে আত্মীয় স্বজন, তারা আপনাদের দিকে চেয়ে আছে আমাদের নামে কে দান করবে। রমজানুল মুবারক মাসে আপনারা বেশি বেশি করে দান করবেন, রমজানুল মুবারক মাসে দান করবেন এবং তাদের জন্য মাগফিরাতের দোয়া নেবেন। কেননা এই মাসে দান করলে আপনার ৭৭ গুণ বেশি নেকি অন্য মাসের চাইতে। এই মাসে যদি কেউ একটা নফল পড়ে, মানে অন্য মাসে যদি নফল পড়ে, তাহলে এই মাসে ফরজ আদায়ের সমান নেকি পাওয়া যায়। এই মাসে অন্য মাসে ৭৭টা ফরজ আদায় করলে যা নেকি পাওয়া যায়, এই মাসে একটা ফরজ আদায় করলে অতটা নেকি হয়। তাহলে এই মাসের ফজিলত অনেকটাই বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজিলতের সংখ্যাটাকে বাড়িয়ে দিয়েছেন, নেকির ইটাকে বাড়িয়ে দিয়েছেন, কিন্তু গুনাহকে বাড়ায়নি। যে
আপনি যদি গুনহার কাজ করেন তাহলে ডাবল গুনহা লেখা হবে, এরকম কিন্তু কথা বলা হয়নি। তো আমি বাইরে দেখেছি যে অনেক মুসাল্লি, অনেক মানুষ গ্রামের কি করে তার দাদর নামে, কেউ তো মায়ের নামে, কেউ তো আর কিছুর নামে তারা কি করে দান করত এবং তাদের নামটা ইমাম সাহেবের কাছে লিখিয়ে দিতেন। ইমাম সাহেব তখন জুমার দিন ওই নামগুলোকে একটা একটা করে পড়ে বলতেন যে এই গ্রামের অমুক লোক তার মায়ের নামে এত টাকা দান করেছে, এই গ্রামের অমুক লোক তার নানার নামে এত টাকা দান করেছে, এই গ্রামের অমুক লোক তার ভাইয়ের নামে এত টাকা দান করেছে। এইভাবে নামগুলোকে পড়তেন এবং শেষে খুতবার শেষে তিনি কি করতেন, এই খুতবার মাধ্যমেই তিনি কি করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেন। আমরা এই সিস্টেমটা করতে পারি, অধিকাংশ মানুষ কিন্তু আমরা এটা জানি না বা এটা আমরা করি না। যাই হোক, রমজান মাস চলে আসার পরে অনেক মানুষকে দেখবেন তারা এখনও রোজা রাখেনি, তারা এখনও 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, কারণ তারা এখনও সঠিকভাবে ট্রেনিং নেওয়া শুরু করেনি। কেন? 11 মাস যে তারা যেইভাবে চলেছে, যেভাবে হারাম খেয়েছে, যেভাবে চলাফেরা করেছে, যেই স্বভাব ছিল, যেই চরিত্র ছিল, এই মাসেও তার চরিত্র একই রয়েছে। কারণ তার চরিত্র স্বভাব এখনও চেঞ্জ হচ্ছে না, কারণ তার অন্তরটা, তার ভিতরটা পাপের কাজ দিয়ে পূর্ণ হয়ে আছে। পাপ করে করে সে পূর্ণ করে রেখেছে, তার আদাত চরিত্র আখলাক এখনও ওটাই রেখেছে। যতক্ষণ পর্যন্ত আপনি ওইগুলোকে নিউট্রাল না করবেন, ওইগুলোকে বের করে না ফেলবেন, আপনার অন্তরে ভালো জিনিসের জায়গা পাবে না। আপনি পাপের সাথে জড়িত ছিলেন, ওই পাপটাকে দূরে সরিয়ে দেন, আস্তে আস্তে করে আপনার অন্তরটাকে ফাঁকা করুন, তারপরে দেখবেন আপনার অন্তরটাতে আস্তে আস্তে ভালো জিনিস আসতে শুরু করে দেবে। আর যদি আপনি পাপ করে যাবেন, একদিকে আর একদিকে নেকি করবে, আপনার ওই অন্তরে যেখানে খারাপি রয়েছে, যেখানে পাপ রয়েছে, ওই জায়গাতে ভালো জিনিস কখনোই থাকতে পারে না। কেননা এই মাসে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে, জান্নাতের দরওয়াজা খুলে দেয়, জাহান্নামের গেটকে, দরওয়াজাকে বন্ধ করে দেয় এবং শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হয়। তবুও কেন মানুষ শুধরিছে না? কারণ 11 মাসের স্বভাব যা ছিল, এই মাসও তার স্বভাব ওটাই রেখে দিয়েছে। ওটাকে চেঞ্জ করতে হবে। যতক্ষণ পর্যন্ত সে চেঞ্জ না করবে, ওটাকে খালি না করবে, ততক্ষণ পর্যন্ত সে ভালো কিছু তার অন্তরে, তার মধ্যে আসবে না।